আপনি কি কখনো ভেবেছেন আপনার সামনে পরিবেশন করা এই সুস্বাদু খাবারের পেছনে কত মানুষের দক্ষতা, পরিশ্রম আর ভালোবাসা জড়িয়ে আছে? আমরা সাধারণত খাবারের স্বাদ উপভোগ করি, কিন্তু এই খাবারের স্বাদের পেছনে যারা ঘন্টার পর ঘন্টা কাজ করছে তাদের গল্প হয়তো আমাদের অনেকেরই অজানা। আজ আমরা শুনবো এই সুস্বাদু খাবারের পেছনে একজন শেফের গল্প। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন 5 স্টার হোটেলের এক্সিকিউটিভ শেফ শাকেরুল আলম। আজকে আমরা তার কাছ থেকে শুনবো একজন শেফের কাজ, চ্যালেঞ্জেস এবং তার ক্যারিয়ার গড়ে তোলার গল্প। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, আমার আন্তরিক শুভেচ্ছা। আমি শাকেরুল আলম, এক্সিকিউটিভ শেফ। হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আমি বিগত প্রায় 30 বছর যাবৎ কর্মরত আছি। একজন শেফ হিসাবে আমাদের প্রধান উদ্দেশ্য থাকে স্বাস্থ্যকর, পুষ্টিকর এবং নিরাপদ খাদ্য গেস্টকে পরিবেশন করা, এবং এই কাজ করতে আমাদের বিশেষ অনেকগুলো সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন সঠিক খাদ্য উপকরণ নির্বাচন করা, রান্নার সঠিক রেসিপি, সঠিক কুকিং পদ্ধতি অনুসরণ করা এবং গেস্টের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রেখে সুন্দরভাবে খাবারটা পরিবেশন করা। একজন গেস্ট আমাদের তৈরি এবং পরিবেশিত খাবার খেয়ে যখন তৃপ্তি লাভ করেন এবং আমাদেরকে ভালো ফিডব্যাক দেন, তখন আমাদের পরিশ্রম সার্থক বলে মনে হয়। শেফ, এখন আমি আপনার কাছে জানতে চাই, যদি কেউ প্রফেশনাল শেফ হতে চায় সেক্ষেত্রে তার কি ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বা কি ধরনের প্রাতিষ্ঠানিক ট্রেনিং প্রয়োজন? খুব ভালো প্রশ্ন। এটা সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই পেশায় আসতে হলে সবাইকে একটা বেসিক কোর্স করা বিশেষ প্রয়োজন, কারণ বেসিক নলেজ ছাড়া কোনো পেশাদারিত্বের প্র্যাকটিস করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমি সবাইকে অ্যাডভাইস করব যে তাদেরকে অবশ্যই একটা ভালো মানের ইনস্টিটিউট, প্রশিক্ষণ ইনস্টিটিউট পছন্দ করতে হবে এবং সেখানে অবশ্যই তাদেরকে একটু যাচাই করতে হবে যে তাদের ভালো মানের কারিকুলাম আছে কিনা, সেখানে যারা ট্রেনার আছেন তারা কারা, তাদের সেই ধরনের ভালো মানের 5 স্টার বা 4 স্টার হোটেলগুলোতে কাজ করার অভিজ্ঞতা আছে কিনা এবং সেখানে সেই ধরনের বা সেই মানের প্রশিক্ষণ দেয়া হচ্ছে কিনা এবং সেখানকার ওভারঅল পরিবেশ কারিগরি শিক্ষা গ্রহণের ক্ষেত্রে উপযোগী কিনা। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে সেই প্রতিষ্ঠান ট্রেনিং শেষে ভালো মানের হোটেলগুলোতে তাদের ইন্টার্নশিপ বা ট্রেনিং এর পরবর্তী সময় যে অ্যাটাচমেন্ট, সেটা তারা সহযোগিতা করছে কিনা। এরপরে হচ্ছে যে আপনি বলছিলেন শিক্ষাগত যোগ্যতার কথা। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই ন্যূনতম এসএসসি পাস হলে ভালো হয়। অধিকাংশ রেসিপি লেখা হয় হচ্ছে ইংরেজিতে। বিদেশি ইনগ্রেডিয়েন্টস গুলো, এগুলো সম্পর্কে জানতে গেলে ইংরেজিতে নামগুলো জানলে সবচেয়ে ভালো হয়। আমি আরো একটা জিনিস আপনার কাছে জানতে চাই, যে যারা দেশের বাইরে যেতে চাচ্ছে হয়তো পড়াশোনা করার জন্য অথবা কাজের জন্য, তাদের জন্য প্রফেশনাল শেফ কোর্স করাটা কতটা যুক্তিযুক্ত হতে পারে? ভেরি গুড কোশ্চেন, থ্যাংক ইউ ফর আস্কিং। যারা বিদেশে যেতে চান, তারা বিদেশে যে এই পেশায় যারা কাজ করতে চান, আমি সবাইকে বলবো যে এইটা খুবই সহায়ক একটা কারিকুলাম এবং আপনার অবশ্যই করা উচিত আপনাদের সবাইকে। কারণ বিদেশে যে সেই দেশের শেফদের সঙ্গে কাজ করার জন্য এই কোর্স আপনার বিরাট ভূমিকা রাখবে, সহায়ক ভূমিকা রাখবে। এবং যারা লেখাপড়া করতে যেতে চান, লেখাপড়ার পাশাপাশি আপনি যে পার্ট টাইম জব করতে চান এবং সেটা আপনার লেখাপড়ার খরচের ক্ষেত্রে বা আপনার দৈনন্দিন খরচ যোগানের ক্ষেত্রে এই কোর্স একটা বড় ভূমিকা রাখবে। সেখানে এই কোর্স আপনি এখান থেকে করে গেলে খুবই ভালো হবে। যারা স্টুডেন্ট ভিসায় বিদেশে লেখাপড়া করতে যেতে চান, তাদের জন্য আমি অ্যাডভাইস করব যে আপনারা যেই সময়টা ওখানে থাকবেন, আমি আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি বিদেশে থাকাকালীন অনেকেই অড জব করেন। সেই ক্ষেত্রে আমাদের এই কোর্স বাংলাদেশ থেকে যদি করে যাওয়া হয়, তাহলে ওখানে যে পার্ট টাইম জব পাওয়ার ক্ষেত্রে এই কোর্স যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে এবং এতে আপনাদের অনেক সুবিধা হবে বিদেশিদের সঙ্গে কাজ করতে। একটি সুস্বাদু খাবার আমাদের টেবিলে পৌঁছাতে হয়তো মাত্র কয়েক মিনিট সময় লাগে, কিন্তু এতে একজন শেফ এবং তার টিমের থাকে দীর্ঘদিনের অনুশীলন এবং অসংখ্য ঘন্টার পরিশ্রম। আপনি যদি আপনার নিজেকে প্রফেশনাল শেফ হিসেবে গড়ে তুলতে চান, সেক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই রিকমেন্ড করবো ইয়েস ইনস্টিটিউট একবার হলেও ভিজিট করা। আশা করি এই ইনস্টিটিউট থেকে আপনি একজন প্রফেশনাল শেফ হওয়ার পূর্ণাঙ্গ গাইডলাইন পেয়ে যাবেন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।